আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো এটাকে আমরা আবার একটু ডিজাইন করি। ধরেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমাদের স্টোরে আসি, অনলাইন স্টোর। এই কাজগুলো আসলে কিন্তু আপনাকে করতেই হবে, হ্যাঁ? আপনি নিজে করেন, কোনো ডেভেলপারকে দিয়ে করেন, বাট স্টোরে কোনো ত্রুটি থাকা যাবে না। আমরা আসতেছি সেই জিনিসগুলোতে। আপাতত প্রাথমিক যে ফরম্যাটটা সেটা রেডি করি। তো এইগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু সেট করতে হবে। আগে যেমন ক্লায়েন্টের কাজ করেছি, যে কোনো রকম একটা ডিজাইন করলেই হইলো ওরকম। ক্লায়েন্ট এসে বারবার দেখা যেত, গোতা দিত আমাদের, বলতো এটা ফিক্স করে দাও, ওইটা ফিক্স করে দাও। এখন যেহেতু নিজের বিজনেস, আপনাকে কিন্তু এই জিনিসগুলো করতেই হবে ফিক্স। আদারওয়াইজ আপনি আসলে সেলটা ওইভাবে পাওয়ার আশা রাখতে পারেন না, বা আপনার সময়, টাকা, দেখা গেল আপনার মার্কেটিং সব কিছু আসলে বৃথা গেল। কেউ যদি এসে দেখে যে এরকম একটা আপনি, হ্যাঁ, আনকমপ্লিট একটা সাইট আপনি রেখেছেন এখানে, যেটা ফুটার ফিক্স নাই, ঠিক নাই, কিছু কন্টেন্টের কোনো কিছু ঠিক নেই, যে জীবনও আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনবে না, মানে কখনো এটা সম্ভবই না। আপনি নিজেই কিনবেন না, তো অন্য মানুষ এসে আপনার এখান থেকে কীভাবে প্রোডাক্ট পারচেস করবে? তো যাই হোক, আমরা এই যে এই সেকশনগুলো ফুটারের জন্য আমরা রেডি করেছিলাম। এখন এখন আমরা হচ্ছে এগুলি আসলে প্রচণ্ড গরম, গরম থেকে আমার শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসছে। তো এই জিনিসগুলো আমরা একটু সাজাবো, হ্যাঁ, কাইন্ড অফ কিচেন মনির মতো। তো টেক্সটগুলো নিতেছি না, জাস্ট আমরা ধরেন একটা টেক্সট নিতে পারি, এরকম নিলাম। তো প্রথম সেকশনটা দেখেন, প্রথম গ্রুপটাতে আমাদের কী কাজ হবে? এই হচ্ছে ফুটারের ভেতর প্রথম গ্রুপ। প্রথম গ্রুপটা কোনটা? সেটা হচ্ছে এই যে প্রথম গ্রুপ, এই যে এটাই হচ্ছে প্রথম গ্রুপটা, হ্যাঁ। তো আমরা জয়েন আওয়ার মেল লিস্ট, এই হচ্ছে প্রথম গ্রুপ। 4টা গ্রুপ নিয়েছি, খেয়াল করেন আবার। এই হচ্ছে আমাদের গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। তো এই 4টা গ্রুপকে আমাদের এখন আমরা যেইভাবে কন্টেন্ট দিব, ডিজাইন করব, সেভাবেই ও শো করবে কাস্টমারের সাথে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কীভাবে দেখায় আপনাদের, ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর আমাদের হচ্ছে এই যে টেক্সট জয়েন আওয়ার লিস্ট, সেটা থাকবে একটা সাব টেক্সট, সেটা হচ্ছে গেট এক্সক্লুসিভ ডিলস, হ্যাঁ, এরকম। তার নিচে আমরা আরেকটা ব্লগ নিব, যেটা কিচেন মনির মধ্যে ছিল। তো এখানে আমরা যদি এখন পেমেন্ট আইকনটা দিই, এই যে লিখলেই চলে আসবে, হ্যাঁ। প্রত্যেকটা ব্লগ কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা তো বড় কেন হলো, এগুলো আমরা দেখব, ফিক্স হয়ে যাবে আস্তে আস্তে। তারপর আমরা যদি এখানে বলি যে না, আমরা একটা সোশ্যাল মিডিয়াগুলি চাচ্ছি, দেখেন ব্লগগুলো দিলেই এখানে ব্লগগুলি চলে আসবে। এই হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এইগুলো কিন্তু আমরা কাজ করবো, এগুলো হিউজ ইম্পর্টেন্ট কাজ আছে। আপাতত একটা হ্যাশ দিই, হ্যাশ দিলেই দেখতে পারবেন যে কিভাবে কাজ হয়। যেহেতু আমরা ডিজাইন পার্টটা শিখতেছি, তারপর আমরা ধরেন ইউটিউব লিঙ্ক, হ্যাঁ, এইখানে একটা হ্যাশ দিলাম। এটার লিঙ্কটা কাজ করলো না, কেন করলো না? এইখানে দেখেন, আমরা যখন কালারে যাব, কালার্স, আমরা যেহেতু কালার প্লেট 9 ব্যবহার করেছি, তো সব কিছু ব্ল্যাক দেওয়া। তো লিঙ্কস কালারটা আমরা যদি বলি যে না, হোয়াইট থাকবে, এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ, সুন্দর। তো এটা এইরকম তো আসলে হওয়ার কথা না। আচ্ছা, যেহেতু আমরা লিঙ্ক করি নি, সেহেতু মানে হাইড হয়ে আছে। আমরা যখন লিঙ্ক দিতাম তখন এটা অটোমেটিক হোয়াইট কালার হয়ে হয়ে যেত, হ্যাঁ। তো এখান থেকে আপনারা কালারগুলি একটু দেখে নেবেন। ওকে, আমরা সেকশনে যেখানে ছিলাম সেখানে যাই। তো এই জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস থাকবে আপনাদের, দেখাবো যে কীভাবে আমরা কী করতে পারি। এরপর সবার নিচে যদি দেখি ইমেল সাইন আপ আছে এখানে একটা, হ্যাঁ, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখি ইমেল সাইন আপটা কোথায়। এই হচ্ছে ইমেল সাইন আপটা, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম না, ইমেল সাইন আপটা অবশ্যই রাখবেন। এটা স্ট্যান্ডার্ড রাখা উচিত। এবং এই কালারটা এমন এমন দেখাচ্ছে, এই কালারটা কেন এমন দেখাচ্ছে? তো চলেন কালারটা ফিক্স করি। আমরা কালার 9 নিয়েছিলাম, এই হচ্ছে বর্ডার কালার এইরকম। তো দেখি হোয়াইট দিই, ফিক্স কি হবে? হয় নাই। আচ্ছা, এই যে সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এটা কোন কালারটা?
এই যে ইনপুটের কালারটা, হ্যাঁ, এটাই সেটা ইনপুট বর্ডার। এটাকে যদি আমরা হোয়াইট দিই, তাও হলো না। এটা তো এখানে এরকম, ভেরিয়েন্ট ইনপুটস, এই যে ইনপুটস কালার হচ্ছে এটা না, আসলে এটা হোয়াইট হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, আপনারা একটু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। তার চাইতেও ভালো হয় যদি আমরা এখান থেকে একটা কালার নিই। কালার ধরেন কালার থ্রিকে আমরা চুজ করি। ধরেন কালার থ্রির ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা দিলাম, আর টেক্সট কালারটা হচ্ছে আমরা হোয়াইট দিলাম। এখন আমরা আমাদের ফুটারের জন্য, এই হচ্ছে মেন ফুটার, আমরা থ্রিটা ব্যবহার করি আপাতত, হ্যাঁ, একটু দেখা বোঝার সুবিধার্থে। এই যে আবার এখানে এটা ব্ল্যাক হয়ে আছে, তো 9ই রাখলাম। আপনারা একটু কালারটা দেখবেন, হ্যাঁ। এই মুহূর্তে আসলে মাথায় কাজ করতেছে না এই কালার কোডটা কোথায়। এখন তো কিছুই নেই। আচ্ছা, এটা সেভ দিই, এটা সেভ দিয়ে একটু দেখি। কি হলো ব্যাপারটা? ও, থ্রিটা চুজ করছি, হ্যাঁ, আমি আসলে সরি। 9টা নিলাম। আপনারা এটা কালার কোডটা এখান থেকে একটু দেখে নেবেন, হ্যাঁ, দেখে এটা চেঞ্জ করে নেবেন। অবশ্যই এখানে আছে বর্ডার ভেরিয়েন্ট, এটা না। আচ্ছা, সময় নষ্ট না করি, হ্যাঁ, আশা করি এটা পারবেন আপনারা, এটা হয়ে যাবে, এটা খুব অসাধ্য কিছু না। তারপর আমরা গ্রুপ 2তে যাব। এই গ্রুপটা আমাদের কাজ শেষ। দেখি দেখতে কেমন দেখায়। এই হচ্ছে আমাদের ডিজাইনটা, এরকম দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সুন্দর, তারপরেও কিন্তু সুন্দর, দেখেন কাছাকাছি এগুলো লিঙ্ক আপ দিলে হয় সুন্দর। তো আপনি যদি মনে করেন যে না, আমি পেমেন্ট আইকনটা সবার নিচে রাখবো, হ্যাঁ, আপনি সেটাও করতে পারেন। এই যে এরকম সবার নিচে থাকলো, এটাও আসলে সুন্দর হয় দেখতে। এখন আবার কোথায় ছিল, এটা আবার বাহিরে চলে গেছে, হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। আচ্ছা, পারফেক্ট। তো থাকলো এইভাবে। আমরা চলেন নেক্সট গ্রুপটা একটু দেখি যে কীভাবে কাজ করব। তা আমি একটা গ্রুপ দেখাবো, বাকিগুলো আপনারা আপনাদের দায়িত্বে নিজ দায়িত্বে করে নেবেন। এই হচ্ছে গ্রুপ। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আছে দেখেন, একটা টেক্সট আছে এবং হচ্ছে এই যে মেনুগুলা। তাহলে আমরা একটা টেক্সট রাখতে পারি। ধরেন এইগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করে আমি অ্যাড ব্লক একটা হেডিং রাখবো। হেডিংটা কোথায়? ধরেন এরকম একটা হেডিং দিলাম, ঠিক আছে, সুন্দর। তারপর আমরা আরেকটা এটার নিচে একটা ব্লগ অ্যাড করব। সেটার জন্য আমরা মেনু চুজ করব। মেনুটা কোথায়? এই হচ্ছে মেনু, ক্লিক করলাম, দেখেন চলে আসলো। এখন আপনি যে হেডিং নিলেন দুইটা কিন্তু আসলে দুই রকম। এই মেন মেনুটা কোথায় পেলো? এই যে আমাদের কন্টেন্টের মেনুস, এই যে এখানে চলে আসছে। আমাদের তো আর হেডিংটা প্রয়োজন নাই, এখানে মেন মেনুটা দেওয়া। আমরা যদি বলি যে না, রিপ্লেস, আমরা ফুটার মেনুটা চাই, এখানে ফুটার মেনুটাই চলে আসলো। তাহলে আমাদের তো আর হেডিংটার প্রয়োজন নাই, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এই সেম ওয়েতে আমরা চাইলে এখন এইখানেও সেমভাবে দিতে পারি। এই যে এই জায়গাটাতে আশা করি আপনারা এই জিনিসগুলো পারবেন। শুধুমাত্র আমাদের যে মেনু সেটা আমরা চেঞ্জ করে নেব। তো আমি আর এটা দেখাচ্ছি না আপনাদেরকে, এটা ডুপ্লিকেট করে দিই। জাস্ট আমরা মেনুটা চেঞ্জ করে নিলেই হবে, হ্যাঁ। এই যে এটা 4 নম্বরটার প্রয়োজন নাই, এটা ক্লিক করলাম, এখানে এটা মেনুস, আমরা এটাকে মেন মেনু দিই, হ্যাঁ, একটা মেনু। এইগুলো আমরা আবার ক্রিয়েট করা দেখব, কিন্তু এগুলো কিন্তু কাজ শেষ না, জাস্ট আমরা ডিজাইনটা ঠিকঠাক করতেছি। এই হচ্ছে
সেখানে এখানে টেক্সট দেখাচ্ছে, এই আরেকটা টেক্সট। তো এই যে দেখেন একটা অ্যাবাউট আস টেক্সট, এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট। এখন এখানে যদি বলি যে এটা লিখতেই পারি, হ্যাঁ, এগুলো কিন্তু আবার H2 H3 করা যায়, আমরা চাইলে একটু ছোট করতে পারি, H3 দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে একটা টেক্সট দিব। এই হচ্ছে টেক্সটটা কি, আমি এখানে এই যে আমার ইনফরমেশনটা, ডিটেলসটা সেটা দিয়েছি। এই জিনিসগুলো আমরা কিভাবে করব প্রফেশনালি, সেই জিনিসগুলো কিন্তু আমরা আসতেছি। এখন জাস্ট আমরা ডিজাইনটা রেডি করলাম। তো যদি দেখি এই এতটুকু পার্ট, আমাদের ডিজাইনটা দেখতে কেমন দেখেন, খুব এখন কিন্তু আগের চেয়ে একটু মানে ভালো দেখাচ্ছে, একটু প্রফেশনাল লাগছে। যখন এখানে আমাদের আরও মেনুগুলো চলে আসবে, তখন দেখবেন এই জিনিসটা আরও অনেক বেশি সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে, ট্রাস্টেবল মনে হবে। এবং এটাই কিন্তু একটা ড্রপশিপিং বিজনেসে হওয়া উচিত। এটাকে সেভ করলাম। আপনি আমি ফটোটা দেখালাম এতটুকু, আপনি আপনার নিজ দায়িত্বে এই যে এখানে যে কালার কম্বিনেশন, এই যে গ্যাপটা, হ্যাঁ দেখেন, এই গ্যাপগুলো কিন্তু আপনাকে ফিক্স করতে হবে। মানে আপনি একটু কমায় নেবেন। এখানে দেখেন অনেক বেশি গ্যাপ দেখা যাচ্ছে। তা আমি ফুটারে বললাম যে এখানে নিচে আমি কোনো গ্যাপ দিব না বটমে। আচ্ছা, এটা নিয়ে আসি, এখানে ক্লিক করলে আবার চলে আসে। তো বটমে ধরেন আমি এটা দিব না, আমি 0 করে দিলাম। দেখি দেখতে কেমন দেখায়। এখানে এখন একটু কিন্তু কাছাকাছি লাগতেছে। এইভাবে আপনি আপনার ডিজাইন লেআউটটা ঠিকঠাক করবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে প্যাডিংটা, পিক্সেলটা পারফেক্ট আপনারা কীভাবে রাখবেন। দেখেন প্রত্যেকটা সেকশনে আমরা যখন যাব, ধরেন হিরো ব্যানার সেকশনটা থাকলো, এই যে ব্যানারটা, এই সেকশনটা মেন সেকশন, এইখানে আমরা যেই টপ প্যাডিং এবং বটমটা দেব, আমরা প্রত্যেকটা সেকশনে একই রকম 60/60 দিব, যাতে আমাদের স্টোরের লেআউটটা ঠিক থাকে, হ্যাঁ, পারফেক্ট থাকে একেবারে। এবং ইমেজ উইথ টেক্সট আপনি একই কাজ এইখানেও করবেন, তাহলে দেখবেন আপনার এই স্টোরের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর কাজ করবে, হ্যাঁ, দেখতেও ভালো লাগবে, আসলে প্রফেশনাল মনে হবে। তো এই ছিল ভিডিওটা। আশা করি ফুটার পার্টটুকু আপনারা করতে পারবেন। আমি আমার মতো করে নিচ্ছি ডিজাইনটা, আপনি আপনার মতো করে এই কাজগুলো করবেন। এবং এইখানকার টেক্সটগুলো আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা প্রত্যেকটা জিনিস দেখব স্টেপ বাই স্টেপ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রোডাক্ট পেজটা দেখব, খুব ছোট্ট ভিডিও, বাট জাস্ট সামান্য একটু কারেকশন আমরা দেখব। অত আহামরি আমরা কোনো ডিজাইন করব না, বাট ফরম্যাটটা দেখব আমরা, প্রোডাক্ট পেজ এবং চেকআউট পেজ সহ কালেকশন পেজ, এই জিনিসগুলি, হ্যাঁ।